পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১৬৫। আর যখন তোমাদের উপর বিপদ এলো, অথচ তোমরা তো এর দ্বিগুণ বিপদে আক্রান্ত হলে বদর যুদ্ধে, তোমরা চেয়েছিলে এটা কোত্থেকে? বলো, তা তোমাদের নিজেদের থেকে। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা ১৬৬। আর তোমাদের ওপর যে বিপদ এসেছিল দুই দল মুখোমুখি হওয়ার দিন, তা আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি মুমিনদেরকে জেনে নেন। আয়াত সংখ্যা ১৬৭। আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে। আর তাদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর পথে লড়াই করো অথবা প্রতিরোধ করো। তারা বলেছিল, যদি আমরা লড়াই হবে জানতাম তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম। সেদিন তারা কুফরির বেশি কাছাকাছি ছিল তাদের ঈমানের তুলনায়। তারা তাদের মুখে বলে যা তাদের অন্তরসমূহে নেই, আর তারা যা গোপন করে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত। এর দুটির অর্থ হতে পারে, যদি আমরা লড়াই করতে জানতাম অথবা লড়াই সংঘটিত হবে বলে জানতাম। আয়াত সংখ্যা ১৬৮। যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বলেছিল, যদি তারা আমাদের অনুসরণ করত তারা নিহত হতো না। বলো, তাহলে তোমরা তোমাদের নিজ থেকে মৃত্যুকে দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা ১৫৯। আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদেরকে রিজিক দেওয়া হয়। আয়াত সংখ্যা ১৭০। আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি, আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের থেকে, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে, এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আয়াত সংখ্যা ১৭১। তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভে খুশি হয়, আর নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতিদান নষ্ট করেন না। আয়াত সংখ্যা ১৭২। আঘাত পাওয়ার পরও যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎ কাজ করে এবং সাবধান হয়ে চলে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আয়াত সংখ্যা ১৭৩। যাদেরকে মানুষেরা বলেছিল যে, নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করো, কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আয়াত সংখ্যা ১৭৪। অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ সহ, কোনো মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আয়াত সংখ্যা ১৭৫। সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা ১৭৭। যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। নিশ্চয় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান যে তাদের জন্য আখিরাতে কোনো অংশ রাখবেন না, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। আয়াত সংখ্যা ১৭৭। নিশ্চয় যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আয়াত সংখ্যা ১৭৮। আর যারা কুফরি করেছে তারা যেন মনে না করে যে আমি তাদের জন্য যে অবকাশ দেই তা তাদের নিজেদের জন্য উত্তম। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তারা পাপ বৃদ্ধি করে, আর তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। আয়াত সংখ্যা ১৭৯। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে এমন অবস্থায় ছেড়ে দেবেন যার ওপর তোমরা আছো, যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন।
তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। আয়াত সংখ্যা 180। আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর, যা নিয়ে তারা কৃপণতা করেছিল। কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য। আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত।